আমাদের মতো অত্যাচারী, পাপাচারী, বেভিচারী, দুরাচারী, কামাচারী জীবের মলিন দশা হেরি কৃষ্ণ নামে ডালি মাথায় নিয়ে এই কলিযুগের মাঝে 1407 শতাব্দে, 1486 খ্রিস্টাব্দে, 891 সনে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে নিতাই গৌর হরিবল বলে উদয় হয়েছে। সাধক যারে সাধনা করে পায় না, মুনি যারে ধ্যান করে পায় না, আজ সেহান ভগবান এই কলিযুগের মাঝে গৌর হয়ে আবির্ভূত হয়েছে। গৌরাঙ্গ সুন্দর এসেছে কলিযুগে। মহাজন বললেন গৌর এসে তো হরিনাম দিয়েছে, আর গৌর যদি না আসতো তাহলে কি হতো গো? যা রাধে জ্ঞান টানছে। যদি গৌরাঙ্গ সুন্দর না আসতো তাহলে কলির জীবে কখনোই হরিনাম পেত না। যদি গৌরাঙ্গ না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম তারে গো, কেমনে ধরিতাম তারে। ওরে গৌরাঙ্গ না হইতো কেমন হয়তো, কেমন ধরিতাম তারে রে, কেমনই ধরিতাম তারে। আর শ্রীরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? শ্রীরাধা প্রেম রস শিবা জগতে জানাই তো কে? রসের গৌর যদি না আসিত, রসে তোরে গৌর যদি না আসিত, রাধা তত্ত্ব ও কে জানাতো? রসের গৌর যদি না আসিত, ওরে রাধা তত্ত্ব কে জানা? আমার গৌর এসে নাম দিলালো, রসের গৌর যদি নাই আসি জগতে জানাই তো কে? জগতে জানা রসের গৌর এসে আজকে মধুমাখা হরিনাম দিল। এই হরিনাম নিয়েছে কারা? যাদের প্রেম আছে, ভক্তি আছে, তারা হরিনাম নিল। আর যাদের প্রেম ভক্তি নাই তারা হরিনাম নিল। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ বললে, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তবুও প্রেম নহে, নহে অশ্রুধা। তবুও জানিবে তুমি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বীজ কখনো না হয় অঙ্কুর। নাম করো, তার সঙ্গে সঙ্গে নয়নের বাড়ি বিগলিত করো, তবেই তো কৃপা হবে। আজকে এই মধ্যাহ্নকালে মানে দুপুরবেলা নদিয়ার এক ভাগ্যবতী নাগরী সুরধুনী গঙ্গায় গিয়েছিলেন জল আনতে। কি নিয়ে গেলেন?
শূন্য গাগরি মানে কলস, খোলে সাউন্ডটা বাড়ান। কলসটা নিয়ে জল আনতে গেছে। যেই না গাগরিখানা ওই গঙ্গার জলে ডুবিয়ে দিয়েছে, হঠাৎ দেখতে পেল ওই সুরধুনির তীরকে আলোকিত করে এক অপূর্ব রূপের মানুষ দাঁড়িয়ে আছে। সেই মানুষটির আজান লম্বিত বাহু, গলদেশে বনফুলের মালা, শ্রবণে কুণ্ডল, বদনে সুধামাকা তার কৃষ্ণ নাম। এত সুন্দর গৌর রূপ যে দেখে নাগরি আমার ভুলে গেছে। গৌরকে দেখতে কেমন? এই জমা, এই যে কৃষ্ণ তো গৌর। তা কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল, বলুন তো কৃষ্ণের অঙ্গের বরণ কেমন ছিল? কি গোমা কেমন ছিল জানেন না? কাঁচা আমের মতো পিত্ত রং। তা পিত্ত রং ছিল ভগবানের অঙ্গের বরণ, আজকে কলিযুগে গৌর বর্ণ হয়েছে। শাস্ত্রে বললেন কৃষ্ণ মাধুর্যের এক আশ্চর্য বল, জীবাদি জগৎকে করয়ে চঞ্চল। ভগবান কৃষ্ণচন্দ্র বৃন্দাবনে একদিন নবকৈশ্বরূপ ধারণ করে অধরে মুরলী নিয়ে বাজাতে বাজাতে যাত্রা করছে। এমন সময় সম্মুখে দর্শন করলেন একটি মণিখচিত দেওয়াল। সেই দেওয়ালে ভগবান তার অঙ্গের প্রতিমূর্তি মানে ছায়া দর্শন করলেন। আর ছায়াকে দর্শন করে চমকে উঠেছে ভগবান। কে ওই মানুষটি? আহারে, এত সুন্দর ওর রূপ। শুনেছি এই বৃন্দাবনে আমি নাকি অনিন্দ সুন্দর পুরুষ, আমার চাইতে সুন্দর পৃথিবীতে আর কেউ নেই। তবে আমি যদি সুন্দর হই, আমার চাইতো সুন্দর ব্যক্তি ওই যে দাঁড়িয়ে আছে কেউ নেই। ভগবান নিজেকে দেখে নিজেই চিনতে পারল না। মনে মনে চিন্তা করলো, মানুষটার এত রূপ, যদি একবার তাকে আমি হৃদয় মাঝে জড়িয়ে ধরতে পারতাম, তাহলে মানুষটির রূপের পরশ পেয়ে আমার সকল দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যেত। ভগবান নিজেকে দেখে নিজেই চিনতে পারল না। নিজেকে ধরবার জন্য যেই না অগ্রসর হয়েছে, পশ্চাৎ হতে বিশাখা সখী ডাক দিয়েছে, গোবিন্দ কোথায় যাচ্ছ তুমি? ও বিশাখা, দেখো না গো, দেখো কত সুন্দর একটা রূপের মানুষ দাঁড়িয়ে আছে। মানুষটির এত রূপ দেখে আমার মনে হচ্ছে তাকে দেখতে এত সুন্দর, তাকে যদি একবার বক্ষে জড়িয়ে ধরতে পারতাম, আমার সকল দুঃখ বুঝে দূরীভূত হয়ে যেত। বিশাখা বলছে, প্রাণনা, তুমি যাকে ধরবার জন্য অগ্রসর হয়েছ, শত চেষ্টা করলেও তুমি তাকে ধরতে পারবে না। কেন জানো না? ওই মানুষটি জন্ম জন্মান্তরের মতো আরেকজন মানুষের কাছে যে ধরা পড়ে আছে। ও বিশাখা, কে সে ভাগ্যবানজি যে ওই রূপের মানুষটিকে জন্ম জন্মান্তরের মতো ধরে রেখেছে? কে জানো গোবিন্দ? আরে আমাদের বৃন্দাবনেশ্বরী গো, কৃপাময়ী দয়াময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। ও বিশাখা, আমাকে নিয়ে চলো না রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে বলছে, রাধে গো, যে মানুষটিকে তুমি জন্ম জন্মান্তরের মতো ধরে রেখেছ, আমি সারা জীবনের জন্য চাইছি না রাধ, শুধু কিছুক্ষণের জন্য এই মানুষকে তুমি আমাকে দেবে, তাকে একবার আমি হৃদয় মাঝে জড়িয়ে ধরতে চাই। রাধারানী বলে উঠল, গোবিন্দ, যে মানুষটিকে ধরবার জন্য তুমি আমার কাছে এসেছো, সেই মানুষটি একটি পূর্ণ বিষয়,
আর তুমি নিজেও একজন পূর্ণ বিষয়। বিষয় হয়ে কখনো বিষয় ধরা যায় না। যদি বিষয় ধরতে চাও তার জন্য তোমাকে যে আশ্রয় নেওয়ার প্রয়োজন গোবিন্দ। যদি আশ্রয় নিতে পারো তারপরে বিষয়রূপী ওই মানুষটিকে তুমি পাবে। আশ্রয় নাও। গোবিন্দ কেঁদে কেঁদে বললেন, রাধে গো, রাধে গো, যখন আমায় আশ্রয় করার কথা বললে না, তেরা রাধে গো, বলো বলো আমি আর আশ্রয় করিতে কোথায় যাব? কোথায় যাব? আমি এসেছি যখন তোমার রাঙা রাতুল চরণে, ওরে রাতুল চরণে, তোমার ওই চরণে আমি আশ্রয় নিলাম। আহারে, সাজায়ে দাও তোমার প্রেম কান্তি দিয়ে, ওরে প্রেম কান্তি দিয়ে, সাজায়ে দাও তোমার ভাব দিয়ে। তোমার প্রেমে প্রেমিক হয়ে ওই মানুষটিকে ধরবার জন্য আগত কলিযুগের মাঝে গিয়ে গৌর হয়ে আমি কি করিব জানো রাধে? আমি ভক্তের চরণ ধুলাই গড়াগড়ি গড়াগড়ি দেব। রাধে গো, রে ভক্তের চরণ ধুলাই দিব। আমি গড়া গড়া গড়ি, জয় রাধে কৃপা কৃপা করো বলে, রাধে গো, আমি ভক্তের চরণ ধুলা দিব গড়া গড়ি। ওরে রাধে কৃপা তাই গৌর হরিব। করো বলে, রাধে গো, রাধে গো, আমি ভক্তের চরণ ধুলাই দিব। গড়া গড়ি। রে গড়া গড়ি, রাধে আমি নিজে কাঁদি বয়া, এই জগৎকে কাঁদাইব। আরে আমি রাধে গো, নিজে কাঁদিব। আরে এই জগতে কাঁদাইব। আমি কাঁদাইব। তোরা নামে নিবি না, ওরে নামে নিবি বলে, হরি বল, হরি বল। রাধে গো, আমি নিজে কাঁদি কাঁদিব হইয়া, এই জগৎকে কাঁদাইব। হরি নাম নিবি, রাধে হরি বল, হরি বল। হরি নিবি বলে, রাধে গো, রাধে গো, আমি নিজে কাঁদিব।
জগৎকে কাদা কাঁদাইব কাদাইব রাধে গো আমি কলির জীবকে হরি নামে কাঁদাইব আরে আর যে ভক্ত কোনো দিন বদনে হরি বল বলেনি না তাকে বক্ষে জড়াইয়ে ধরে আমি হরি বল বলাইব আর কেঁদে কেঁদে বলবো জীবরে এমন দিন আর হয় কি না হয় একবার বদন ভরে হরি নাম কৃষ্ণ নাম কেননা যেদিন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন তো তোদের বিষয় বাসনা সঙ্গে যাবে না সেদিন মধুমাখা হরি নাম যাবে সঙ্গে আর ভব নদীর ঘাটে গিয়ে যখন দাঁড়াইবে পারের করি বলতে তো কিছুই থাকবে না সেদিন পারের করি কি হবে জানো এই ভক্তের চরণ ধুলি হবে ওরে ভব পারে করি ভক্তরে ওরে ভক্তের চরণের ধুলি হবে ভব পারের করি ভব পারে পারের করি যেদিনই তোমাদের প্রাণ পাখি ওরে দেবে ফাঁকি সেদিন ভক্তের চরণ ধুলি ধুলি হবে আমাদের ভব পারে করি ওরে প্রাণ পাখি তাই গৌর হরি বল হরি বল ওরে দিবে ফাঁকি পাখি রে ভক্তের চরণ ধুলি হবে বাবু পারে করি সেদিন আমার একা একা ওরে একা একা সেদিন যেতে হবে ওরে সেদিন আমার একা ওরে যেতে যেতে হবে যেদিন কৃষ্ণ বলা পাখি বদনে আর কৃষ্ণ কথা বলি না সেদিনে তোমার গৌর বিনে বিনে বান্ধ ওরে বান্ধ সেদিন আর কেউ হবে না ওরে কৃষ্ণ বলা পাখি ওরে বদনে কৃষ্ণ কথা বলি সেদিন হাত ধরে গৌরে বিনে বান্ধ ওরে
গোবিন্দ বিনে আর কে গৌর হরিব আর কেউ হবে না। দয়াময়, যেদিন আপন বলতে কেউ হবে না, চার বন্ধুতে কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলতে বলতে শ্মশানে নিয়ে যাবে, সেদিন গৌরে বিনে বান্ধব যে জগতে আর কেউ থাকবে না। রাধে গো, ওই রূপের মানুষকে ধরবার জন্য আমি কলিযুগে ভগবান রূপে নয়। যা রাধে, নিজে কলিযুগে আমি ভগবান নয়, ভক্ত হয়ে যাব। আমি যদি ভক্ত হয়ে না যাই, তাহলে ভগবানের মাহাত্ম্য কি সেটা আমি বুঝতে পারবো না। গৌরাঙ্গ সুন্দরের এমনই কৃপা, এ জগৎ